আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ কাউসার আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন বললেন ফয়জুল করিম। স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও 94 ফিলিস্তিনির। ইরাকে শপিং মলে আগুনে মৃতের সংখ্যা বেড়ে 69। বাংলাদেশ পাকিস্তানের অনুশীলন শুরু হচ্ছে আজ থেকে। তৃষ্ণার জোড়া গোলে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ নারী ফুটবল দল। এবারে বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমনাই পীর সাহেব বলেছেন, জিয়াউর রহমান এদেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমান সরকারের অনেকেই রাজাকার ছিলেন। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন তিনি। বক্তব্যে তিনি বলেছেন, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, পরে তারাই দেশ ছেড়ে চলে গেছে। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরকেও প্রত্যাখ্যান করবে। বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন, পরে অন্যদের গঠনমূলক সমালোচনা করুন। এদেশের মানুষ অতীতে 3টি দলের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায়। হক ও বাতিলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। পরে তিনি ময়মনসিংহের 11 আসনের মধ্যে 9টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন। বিচার বিভাগের অর্থবহ টেকসই স্বাধীনতা নিশ্চিত না হলে আইনের শাসন ও পদ্ধতিগত গণতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ নষ্ট হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, কেবল বিচার বিভাগ নয়, সব ধরনের কাঠামোগত সংস্কার নির্ভর করছে টেকসই রাজনৈতিক ইচ্ছাশক্তির ওপর। গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও অন্তত 94 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। ফলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 58,700 ছুঁই। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলো জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলায় 367 জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অপরদিকে ইরাকের আল-কুদ শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি আরও বেড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 69 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। আগুন লাগার পর থেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। গত বৃহস্পতিবার প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, আগুনে দগ্ধ হয়ে অন্তত 69 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পর হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে ভিড় করেছেন স্থানীয়রা। খেলাধুলা। লঙ্কা সফর শেষ করেই নতুন মিশনে নামছে বাংলাদেশ দল। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান দল ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে। আজ শুক্রবার থেকে শুরু হবে 2 দলের অনুশীলন। এরপর মাত্র একদিনের বিশ্রাম মিলবে ক্রিকেটারদের। আগামী 20 জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ। পাকিস্তান সিরিজের আগে দল নির্বাচন ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করার পক্ষেই তিনি। এশিয়া কাপের আগে একটা পরিপূর্ণ দল চাইব, সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাই না। যদি খুব বেশি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা, তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত একটা ধারাবাহিকতা চাই। ফুটবল। তৃষ্ণা রানীর জোড়া গোলে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারিনার বদলে অনুশীলন মাঠেই অনুষ্ঠিত হয়। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। সম্পূর্ণ সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।